আমি প্রায় 1 বছর যাবত জুমার খুতবা দেই, ভিডিও আপলোড হয়, কিন্তু কখনো কোনো রেসপন্স আসে না। হুজুর, রেসপন্স আসবে কিভাবে বলেন তো? কারণ আপনার খুতবা দেওয়াটা তো মানুষের হেদায়েতের জন্য ছিল না বলেন তো। সম্মানিত সুধী, আপনারা সবাই চিনেন এনাকে। ইনি হচ্ছেন আমাদের বাংলাদেশের মোস্ট অফ দ্য ভাইরাল হুজুর। তো দেখি হুজুর আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ নসিহত রাখছেন। দুই একজন কমেন্ট করে মাশাআল্লাহ, আমি তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। দুই একজন দেখলে আমার জন্য এনাফ। বাহ হুজুর, এনাফ। আর কত এনাফ করবেন হুজুর? আপনার এনাফের ঠেলায় এখন পর্যন্ত যে এনাফ আপনি কিছুদিন আগে পর্যন্ত দিয়েছেন, সেই এনাফই জাতি কাটায় উঠতে পারতেছেন না, আপনি আরো এনাফ করতেছেন। তো হঠাৎ করে আমি একদিন জুমার খুতবা দিলাম। কেন হুজুর, হঠাৎ করে কেন? আপনাকে কি জুমার খুতবা থেকে বিতাড়িত করা হয়েছিল? আমি আবার বলছি, এই কথা কিন্তু আমি কখনো কোথাও আপনার শোনেন নাই, আমি আজকেই বলছি। কিভাবে শুনবো? কারণ আপনার তো ভাইরালের টপিক শেষ হয়ে গেছিল, সেজন্য নতুন করে এটা যুক্ত করছেন, তাই না? তাহলে আমরা আগে কিভাবে শুনবো বলেন তো? ভাবতে আমি বললাম ঠিক আছে, আমি ডায়েরি দেখে আপনাকে বলছি। আমার ডায়েরিতে কোনো ডেটই নাই। চমৎকার কথা। হুজুর ডায়েরি দেখে বলতেছেন, হুজুরের ডায়েরিতে ডেটই নাই। হুজুর একটা কথা বলুন, একটা মাদ্রাসার স্টুডেন্ট আর একটা স্কুলের স্টুডেন্টস একই ভুল কিন্তু করতে পারে না, কারণ দুজনের বেড়ে ওঠার পরিবেশ এক না। তো সুতরাং এমন কোনো কাজ আর করেন না দয়া করে, যাতে হুজুররা লাঞ্ছিত হয়। ধন্যবাদ।